সুপ্রভাত বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমিও খুবই ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। এই ঝলমলে কি সুন্দর রোদ আর এত পরিষ্কার আকাশ আর এত সুন্দর ওয়েদার। তো আমরা ফটাফট প্ল্যান করে নিয়েছিলাম যে কোথাও ঘুরতে যাব। তো যেমন ভাবনা তেমনই কাজ। তো সেরকম ভাবনা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, অনেকটা রাস্তা প্রায় আমরা এসে গেছি আর খুবই ভালো লাগছে। তো প্রায় মোটামুটি এখন প্রায় কোলাঘাটের কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে যাব। তো কোলাঘাট শুনেই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি দীঘাতে ঘুরতে। তো সাডেন প্ল্যানই হলো। আর এরকম উইকেন্ড হলে বলো কার না ভালো লাগে এরকম ঘুরতে যেতে। আর আমার তো দারুণই লাগে, আমি ঘুরতে খুবই ভালোবাসি। আর এরকম ঘুরতে গেলে কার না ভালো লাগে বলো। তো ফাইনালি দেখো অলমোস্ট কিন্তু আমরা এই কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। এই দেখো আমরা এসেই গেছি। এই ব্রিজ থেকে নামলেই কিন্তু আমরা এখানে এখন নেমে ব্রেকফাস্টটা সেরে নেব। সেই ব্রেকফাস্টের জায়গাটা হলো শেরি পাঞ্জাব হোটেল। যারা যারা কোলাঘাট আসো তারা সবাই জানো এখানে আসলেই সবাই মানে ব্রেকফাস্টটা সেরে নেয়। তো আমি নিয়েছিলাম ছোলে ভাটুরে, আর এদিকে প্লেন পরাঠা স্যান্ডউইচ ছিল, আর সাথে একটু চা। এই খেয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি রিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো আমরা শেরি পাঞ্জাবে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আবার অনেকটা রাস্তা, চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি দীঘে। তো চলো যাওয়া যাক, গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। বাঙালিদের কাছে ঘুরতে যাওয়া মানেই হলো দীঘা। আর যদি কাছে পিঠে হয় তাহলে তো খুবই ভালো। দীঘা, পুরী এগুলো হলো বাঙালিদের ঘুরতে যাওয়ার জায়গা। আর হ্যাঁ, দার্জিলিংও আছে। দেখো গল্প করতে করতে কিন্তু আমরা দীঘাতে পৌঁছে গেছি। ফাইনালি দীঘা পৌঁছে গেছি। এখন হোটেলে চেক ইন করবো। কোন হোটেলে আছি না আছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। এই দেখো হোটেলের মানে রিসেপশন এরিয়াটা তোমাদের দেখিয়ে দিই। এই যে আমাদের হোটেলটা হলো আভাইগামা হোটেল। আর খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড আর খুব সুন্দরভাবে সাজানো। তো আমাদের হোটেলের রুম নেওয়া হয়ে গেছে। এবার আমরা রুমে চেক ইন করবো। তার আগে বাইরের এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। লনটা খুবই সুন্দর, আর অ্যালোয়েটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা। আর এদিকে দেখতে পাচ্ছ সুইমিং পুল। হ্যাঁ, তোমাদের সেটা দেখাবো। আর আমাদের কিন্তু রুমটাও পুল ভিউ আছে। তো চলো ঝটফট তোমাদের রুম টুরটা দিয়ে নিই। এই যে আমাদের রুম নাম্বার 306, আমরা নিয়েছি পুল সাইড ভিউ রুম। আর এই সামনে ঢুকতে দেখো একটা লম্বা মিরর আছে, আর এটা হলো এন্ট্রি পয়েন্ট। আর এই পাশটা দেখছো, এখানে সব তুমি তোমাদের যাবতীয় জিনিস রাখতে পারবে। তো চলো, আর সবটার প্রথমে দেখিয়ে দিই ওয়াশরুম। ওয়াশরুমটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন ঘুরতে আসি সবার প্রথমে আমাদের মাথায় থাকে যাতে ওয়াশরুমটা খুব সুন্দর হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তেমনই। আর দেখো এটা আমাদের হলো রুম আগামী দুদিনের জন্য। খুবই সুন্দর সাজানো। আর যেটা বলছিলাম পুল ভিউ, ইয়েস এটাই হলো আমাদের পুল ভিউ রুম। খুবই সুন্দর লাগছে। তো চলো, এর সাথে কিন্তু আরেকটা যেটা মেন প্লাস পয়েন্ট আছে সেটা হলো এই ব্যালকনিটা। এক সেকেন্ড দাঁড়াও, এদিকটা খুলছিল না। তো চলো ওই দিকটা দিয়ে ট্রাই করি। ফাইনালি কিন্তু ব্যালকনিতে এসে গেছি। দেখো তোমরা যারা যারা বাইরেও যাও, বাইরেও বসে কিন্তু এই ভিউটা এনজয় করতে পারবে। তো চলো, এই আমাদের রুম ট্যুর দিয়ে দিলাম তোমাদেরকে। তো তোমরা দেখে নিলে আমাদের রুম জাস্ট অসাধারণ। এটা হলো পুল ভিউ রুম। তো চলো, অনেকক্ষণই এসেছি, এবার ফ্রেশন আপ হয়ে এবার লাঞ্চে যাব। কি খাবো না খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। তো আমরা খাওয়ার জায়গাতে এখন এসে গেছি। খাওয়ার জায়গার বাইরে, রেস্টুরেন্টের বাইরের এই এরিয়াটা খুবই সুন্দর। তো চলো ফটাফট এখন অর্ডার করে নিই। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, সেই সকালে বেরিয়েছিলাম। তো ফাইনালি আমরা অর্ডার দিয়ে এখন অপেক্ষা করছি। আর দীঘা আসবো আর পমফ্লেট খাবো না সেটা তো হতেই পারে না। তো লাঞ্চে আমরা অর্ডার করে দিয়েছিলাম পমফ্লেট মাছের ঝাল অ্যান্ড সর্ষে বাটা দিয়ে পমফ্লেট মাছের ঝাল। ইয়েস, এই দেখো এটা আমার সব থেকে পছন্দের। আর মাছটা কিন্তু দুর্দান্ত ছিল, টাটকা আর ফ্রেশ ছিল। তারপর আরেকটা অর্ডার করেছিলাম, এতটাই ভালো লেগেছিলো। এটা একটা প্লেন সর্ষে বাটা না, এমনি পেঁয়াজ দিয়ে যে ঝালটা হয় সেটা। তো সেই খাওয়া দাওয়া করে একটা রেস্ট করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তোমরা সকলেই জানো দীঘাতে এখন পুরী মন্দির তৈরি, পুরীর জগন্নাথ মন্দিরের মতন মন্দির তৈরি হয়েছে। তো সেটা দেখার জন্যই বেরিয়েছি। আর দেখো কত সুন্দর করে কিন্তু লাইটিং করেছে, খুব সুন্দর সাজানো। মানে এই দীঘাকে যেন চিনতেই পারছি না। আজ থেকে 2 বছর আগেও ঘুরে গেছিলাম। এই মন্দিরটা হয়ে যাওয়ার পর মানে অন্যরকমই লাগছে।
মানে খুব কাছের লাগছে যতই বলো। এখন যারা যারা পুরী যেতে পারবে না তারা কিন্তু দীঘা এসেও কিন্তু দর্শন করতে পারবে। তো এত সুন্দর লেগেছিল মানে কি বলবো। তো চলো আমাদের সাথে তোমরাও দর্শন করে নাও। এই সেই বিখ্যাত মন্দির, দীঘার জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ। আর সাজিয়েছে কিন্তু দারুণ দারুণ। আর লোকের ভিড় দেখেছো, প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, আমরা বাইরে থেকেই দেখেছি। আমরা তো প্রথমে মানে ভাবতেই পারিনি যে এতটা রাশ হবে। সত্যি কথা, প্রচণ্ড ভিড়। আর সত্যি খুব সুন্দর করে কিন্তু ওয়েললি ডেকোরেটেড, খুব সুন্দর সাজিয়েছে। তো চলো ওখান থেকে একটু আগে গিয়ে আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি। এটা আই থিঙ্ক বিশ্ব বাংলার কিছু আছে। তো মমতা খুব সুন্দর মানে তৈরি করেছে। তো ওখানে বসার জায়গাতে বসেছিলাম। তার আগে একটু মানে চুটুর পুটুর শপিং যাকে বলে একটু দেখে নিচ্ছিলাম। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তো সামান্য কিছু কেনাকাটি করে আমরা এখানে সমুদ্রের পাড়ে বসে জাস্ট সমুদ্রটাকে এনজয় করছিলাম। আর সমুদ্রের যে আওয়াজটা, আর মানে এই যে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না বন্ধুরা, এত ভালো লেগেছে, মানে লাগছে কি বলবো। মনে হয় এখানে বসেই তুমি তোমার সারা বিকেল সারা রাত্রিটা কাটিয়ে দিতে পারবে। আমাদেরও ঠিক সেরকমই মনে হচ্ছিল, কিন্তু সেরকম ভেবে তো কাজ নেই, আমাদের তো ডিনার করে আবার হোটেলেও ফিরতে হবে। তো ঝটপট একটু পিৎজা খেয়ে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে পৌঁছে গেছি। রাত্রিবেলার ভিউটা তোমাদের বাইরে থেকে দেখাই। এই আমাদের হোটেল, আভাইগামা হোটেল। রাত্রিবেলার ভিউটা কিন্তু আরোই সুন্দর। আর এটা হলো সেই রিসেপশনের এরিয়াটা, দেখো খুব সুন্দর। আর যেহেতু রাত্রিবেলা একটু ফাঁকাই ছিল, তো তোমাদেরকে একটু ভালো করেই দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর হোটেলটার রিভিউ কিন্তু খুবই ভালো। তোমরা যারা যারা দীঘায় আসবে এই হোটেলে কিন্তু অবশ্যই থাকবে। তো পরের দিন আমরা আবার ব্রেকফাস্ট করে আবার সেই সমুদ্র সৈকতে চলে এসেছিলাম। দেখো দিনের বেলায় কিন্তু আরও সুন্দর লাগছিল। রাত্রেবেলার ভিউটা আলাদা, দিনের বেলার ভিউটা আলোই আলাদা। তো এখানে বসে এনজয় করে, এখানকার দীঘার ফেমাস একটা হোটেল আছে আমার দীঘা বলে, সেখানেই আজকে আমরা লাঞ্চটা করতে গেছিলাম। এই দেখো বেশ মানে ছিমছামেন, খুব সুন্দর। শুনেছি এখানকার ফুড নাকি খুবই ভালো। তো সেই বুঝে আমরা অর্ডার করে দিয়েছিলাম। দেখো আমাদের অর্ডার চলে এসেছে। এই আলু ভাজা, ভাত, আর দেখো মুগের ডাল, আর সাথে ছিল মাটন কষা। আর আজকে শো স্টপার হলো পমফ্রেট মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছিল। তো সবার ফার্স্টে একটু ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। কিন্তু যতই বলো এই যে মানে এটা যে এত কমফর্ট ফুড মানে আমার কাছে এইটুকু দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো মানে সারাক্ষণ মানে সমুদ্র সৈকতের সামনে বসে থাকার পর এরকম যদি খাওয়া পাওয়া যায়, আহা হা হা কী বলবো। তারপরে চলো টেস্ট করে নিচ্ছি মাটনটা। আমি অর্ডার করেছিলাম কষা মাটন, আর ওদেরকে বলেছিলাম একটা আলু দিতে। বাঙালি মানেই জানো আলু, মানে আলু প্রেমী, আর আমি তো প্রচণ্ড আলু প্রেমী। তো বলাতে দেখলাম ওরা কিন্তু সত্যিই একটা আলু দিয়েছিল। আর সত্যি বলবো বন্ধুরা, মাটনটা জাস্ট অসামই ছিল। দেখতে যতটা সুন্দর, সত্যি খেতেও দুর্দান্তই ছিল। আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে, কারণ মানুষেরা দীঘা এসে কিন্তু বেশিরভাগ মাছটাই প্রেফার করে। যেহেতু পমফ্রেট খেয়েছি তো মনে হলো কেননা একটু মাটনটা ট্রাই করা যাক। আর বাঙালি হয়ে মাটন খাবো না সেটা তো হতে পারে না। দুর্দান্ত খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘোরাঘুরি করে কিন্তু আমরা আবার সেই সমুদ্র সৈকতে এসেছিলাম। মানে এই জায়গাটা এতটাই ভালো লেগেছিল। আর দীঘা যাওয়ার বলতে এই কটাই জায়গা আছে। আমরা জাস্ট দুদিনের জন্য রিল্যাক্স করতে এসেছিলাম, সেরকমভাবে ঘুরতে আসিনি। মানে সত্যি কথা, মানে এতটাই আনন্দ করে কাটিয়েছি কি বলবো। তো নেক্সট ডে আমাদের আজকের দিনে চেক আউট ছিল। তো আমরা হোটেল থেকে চেক আউট করে সমুদ্র সৈকতে একটু বসে ভাবছিলাম যে কি করব। তো একটুখানি ওয়েট করে আমরা আবার লাঞ্চ করতে গেছিলাম। লাঞ্চ করে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে একটা নতুন যে রেস্টুরেন্ট হোটেল খুলেছে পার্ক জোন বাই দ্য পার্ক, সেখানেই আমরা আজকে লাঞ্চ করতে গেছিলাম। দেখো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। তো ঝটাফট হালকা করে আমরা এখানে লাঞ্চটা সেরে নিয়ে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এই দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে, পনির আছে, নান আছে। এই খেয়ে কিন্তু আমরা আস্তে ধীরে দীঘা থেকে বেরিয়ে গেছিলাম। আর যাই হোক, যতই বলো বন্ধু, একটু তো মন খারাপ করছিল। আবার সেই আশায় দুদিন কিন্তু ট্রিপটা খুবই ভালো কেটেছে। তো আর এরপরে আবার আসব। আর এই ছোট্ট ব্লগটা আশা করব তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সবাই যেন কি করতে হবে, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অতি অবশ্যই ক্লিক করে দিতে হবে, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা দেখতে পারো। তো চলো টাটা।